বিসমিল্লাহির রহমানির রহিম। কিতা রাখছি বিজাইয়া দারুচিনি, এলাচি, তেজপাতা। দারুচিনির মাঝে অনেক খাসরা থাকে, গাছের খালতো, তার জন্য ভালো করে ধুইতে হয়। তো আমি ভিজিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম, সবাইরে জানাইলাম। আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি আল্লাহ সবাইরে ভালো রাখতা, সুস্থ রাখতা। ওইদারে কি খাইতে রাখছি আমি? বাঁধাকপি ছোট ছোট করে আজকে বাঁধাকপিরে হাঁটছি। বাঁধাকপি দিয়ে রান্না করবো মাংস দিয়া একটা মজাদার তরকারি। ও আরও খাটিয়া লাগলো কিতা রাখা, 2টা পেঁয়াজ আর একটা প্লেটও রাখলাম আমার পরিমাণ মতো যতটুকু লাগে আদা রসুন বাটা। তো এখন কি করবো, মাংসগুলা বয়েল করিয়া তারপরে মাংসগুলারে ছোটো ছোটো করিয়া খাটিয়া নিব। আমি প্রথমে একটা কড়াই বইলাম আর তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম আমার পরিমাণ মতো দিয়া দিলাম তেল। আর অপেক্ষা করি তেল গরম হইব, তারপরে দিয়া দিব পেঁয়াজ আদা রসুন বাটা। তো প্রথমে দিয়া দিছি তেল, তারপরে পেঁয়াজ, তারপরে দিয়া দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণের পরিমাণটা আজকে কিছু বেশি দিলাম, কারণ মাংস বাঁধাকপি অনেক কিছু। তখন দিয়া দিলাম আদা রসুন বাটা। ওই ধারে রাখছি। এখন মাংসগুলারে বয়েল করিয়া এখন কিছু ছোটো করিয়া খাইটা নিব। তারপরে মাংসগুলা পেঁয়াজের সাথে এড করিয়া নিব। আবারও মাংসগুলা ভালো করে দইয়া নিব খাটার পরে। এখন তো বয়েল করিয়া সুন্দর করে দইয়া রাখছি। আর বাঁধাকপি কিতা করলাম, ভিজাইয়া রাখলাম। তো যদি কারো ভালো লাগে আমার পাশে আছো যারা, ভিডিওটা দেখবায় সবাই অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাপোর্ট করায়, যারা যারা দেখায় আরও ধন্যবাদ। যারা যারা বন্ধ করায় আর বারো খাটরায়। এখন কি করলাম, পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়া মাংসগুলা অ্যাড করবো। পেঁয়াজটা একটু খসিয়ে গেছে, ঢাকনা দিয়া ডাকিয়ে রাখবো। পেঁয়াজটা একটু খসিয়ে গেলে মাংসগুলা অ্যাড করিয়া আরবারও ঢাকনা দিয়া ডাকিয়া রাখতে হইব। মাংস খসিয়ে যাইতে হইব পেঁয়াজের সাথে। ভাই বোন সকল, যদি তোমরা ভালো লাগে তোমরা ওইলা রান্না করে খাইতে পারবা। সাধারণ রান্না করছি। তো মাংস অ্যাড করলাম, দারুচিনি, এলাচি, তেজপাতা, তাও অ্যাড করিয়া দিলাম একসাথে। এখন একটু নাড়াচাড়া করিয়া ঢাকনা দিয়া ডাকিয়া রাখবো। আর মাংসটা একটু পেঁয়াজের সাথে খসিয়ে যাইব। দেখতে থাকো তোমরা। আসলে আমার খুব ভালো লাগে মাংসর তরকারি বাঁধাকপি দিয়া রানলে। প্রথমে খাইতাম পারি না, তারপরে একটু পুরানো হইলে আমার খুব গ্রান করে খাইতে। আমার মেয়ে অনেক ভালো পায়। পুরানো হইলে যেমন লাগে মশলা বাঁধাকপির মাঝে ঢুকছে। এখন কি করছি, ঢাকনা দিয়া ডাকিয়ে রাখছিলাম। আসলে সবার এত লম্বা লম্বা ভিডিও দেখা আর কমেন্ট করা সম্ভব হয় না। তো চালাইয়া রাখি ভাই বোন সকল। দেখি মানে কমেন্টগুলা এত কিছু করতে পারলাম না। তো অনেকে বিশ্বাস করে নিবায় যে ভিডিওগুলো দেখলাম, যারই ভিডিও দেখলাম পুরা চালিয়ে দেখলাম। অনেক লম্বা ভিডিও হইলে কতগুলা জিনিস দেখলাম আর কতগুলা কমেন্ট করবো। এখনো মাংসটা ভালো করে খসিয়ে যায় নাই। তো একটু নাড়াচাড়া দিয়া ঢাকনা দিয়া আর বারো ডাকিয়ে রাখবো। তো পাশে যারা আছো তোমাদেরকে খাওয়াবে খাওয়াই মোটে শোনা। এখন খাওয়াইতে তো পারি না, শুধু দেখাই। আসলে সবাই রান্না করতে পারে।
তো আমি তো আর কিছু অ্যাড করি না, কইলাম তো আমি খাইতাম পারি না করি অ্যাড করি না। আসলে যারা খাইতে পারো অনেক কিছু অ্যাড করো তার সাথে, ক্যাপসিকাম অ্যাড করো, টমেটো অ্যাড করো। তো আমি খাইতে পারি না করি, আমি আর সাধারণভাবে যেলা রান্না করি খাইতাম পারি ওগুলো রান্না করি। তখন আরবার ডাকিয়ে রাখছিলাম, এখন আরবার আইলাম। মশলাটা মাংসের সাথে কিছু খসিয়ে গেছে, তখন আমি কি করব, দিয়া দিলাম ধনিয়া গুঁড়ো আধা চামচ, তারপরে দিয়া দিলাম পানেল সিড গোয়ামরি বাকর 1 চামচ, তারপরে দিয়া দিলাম পাঁচফোড়ন আধা চামচ। তো এইভাবে আমার পরিমাণ মতো মশলাগুলা দিতে আসি। মশলার গুঁড়া দিয়া দিলাম 4 চামচে 1 চামচ, তারপরে হলুদ গুঁড়ো দিয়া দিব আধা চামচ, কারি পাউডার দিয়া দিব 2 চামচ পরিমাণ দিয়া। মশলা দেওয়ার পরে কি করবো, আবারও নাড়াচাড়া দিয়া ঢাকনা দিয়া ডাকিয়া রাখবো। খুব সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। তো এত লম্বা ভিডিও কেউ কি পুরা দেখতে পারতো না, এজন্য দুঃখিত হইয়া কোনো লাভ নাই। যারা ভালো লাগে একটু দেখে ওখানেও যথেষ্ট। পাশে আছে, সাথে আছে, ভালোবাসার মানুষ আসলে সত্যি পাশে থাকবো, ওরা কোনোদিন ছেড়ে যায় না। ছাড়িয়া যাইও না বন্ধু রে। তো মাশাআল্লাহ দেখছো তো মাংসটা কত সুন্দর খসিয়ে গেছে। তখন কি করবো, আরো একটু পানি দিয়া আরো বালা করি একটু সময় ঢাকনা দিয়া ডাকিয়া রাখবো, মাংসটা আরো খসিয়ে যাইব। তারপরে আইয়া বাঁধাকপি এড করিয়া দেব। অনেকে অনেক সুন্দর সুন্দরভাবে রান্না করো, খুব ভালো লাগে দেখতে। আসলে আমি তো পারি নাই, ট্রাই করিয়া কি করবো, যেটা পারি ওগুলো রান্না করি। পুরানো দিনের মানুষ, পুরানো দিনের গল্প, পুরানো দিনের কাহিনী। কালারটা খুব সুন্দর লাগে দেখতে, আসলে খাইতেও অনেক স্বাদ হয়েছে। আর যত পুরানো হয়েছে মাংসটা একবারে তুলার মতন নরম হয়ে গেছে, জাল দিতে দিতে মাংসটাও অনেক সফট হয়েছে। তখন আমি কি করি, আস্তে আস্তে বাঁধাকপি এড করিয়া দিই। অনেক বাঁধাকপি গিয়া, আসলে ছোট্ট একটা বাঁধাকপি আর ছোটো ছোটো করে কাটছি, তার জন্য দেখা যায় বেশি হইয়া গেছে। তো এখন একটু নাড়াচাড়া দিব। আসলে ভালো করে নাড়াচাড়া দিয়া দেখাইতে পারি না তোমরা, এক হাতে তো ফোন। তো একটু সময় ডাকিয়া রাখি, বাঁধাকপিটা একটু মজিয়া গেলে খসিয়া যাইব থোড়া, তারপরে আইব আরবারও তোমরা দেখাইব। তো কইবাই যারার কাছে আজকে বাঁধাকপি মাংসের ঝোলটা ভালো লাগে, ঝোল নাই, খুব শুকনো শুকনোভাবে তরকারিটা রান্না করছি, ঝোল দেই নেই বেশি। আসলে বাঁধাকপি আর কদু রান্না করলে বেশি ঝোল দিলে তো মজা লাগবে না। আলুর সাথে ঝোল যায়, মূলার সাথেও মুখির সাথেও কিছু ঝোল দিলে যায়, বাঁধাকপির সাথে ঝোল বেশি দিলে মজা লাগে না। তখন বাঁধাকপিটাও খসিয়ে গেছে, আমি কি করি, বাখর পাতা দিব আর তারপরে একটু ঝোল পরিমাণ মতো দিয়া দিব, আর ঢাকনা দিয়া আরবারও ডাকিয়া রাখবো। তারপরে বক বক করি উতরাইয়া যাই, তারপরে আমি চুলার গ্যাস বন্ধ করে দেবো। কইবাই ফাঁকি অকল কিনা লাগছে তোমার কাছে আজকে বাঁধাকপি মাংসের ঝোলটা। যদি ভালো লাগে, যদি কারো ভালো লাগে লাইক দিতে পারো, যদি কারো ভালো লাগে পুরা ভিডিওটা দেখে পাশে থাকতে পারো, যদি কারো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। দৌড়াদৌড়ি তো নে এখানো বইয়া খাওয়াই বালা, মজাটা আলাদা। তখন কি করলাম দেখছো, ঢাকনা দিয়া ডাকিয়া রাখি, তারপরে আর বাড়াইলাম তোমরা, খুব সুন্দরভাবে উতরিয়ে গেছে তরকারিটা। এখন আস্তে আস্তে কি করবো, চুলার গ্যাস বন্ধ করিয়ে দিব। অবশ্য না ফাঁকি অকল কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করিয়ে দিবে। যারা আমার পাশে আছো অবশ্যই দেখতে পারবে আমিও তোমাদের পাশে আছি।
তো সবার জন্য রইল অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। তো ভালো থাকলে হয়তো আবারও কোনো একটা রান্না তোমাদের সাথে শেয়ার করতাম পারি। যা খাই ঘরের জন্য তাই শেয়ার করি তোমাদের সাথে, এক্সট্রা আর কোনো রেসিপি বানাইয়া তোমাদের সাথে শেয়ার করি না। ঘরে যা রান্না হতাম ওগুলা শেয়ার করি। তো ভালো থাকবা শোনা হল, সবাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন সবার কাছ থেকে বিদায় হইয়া গেল। আমার তরকারি রান্না অফ করিয়া দিলাম চুলার আগুনটা। মজাদার একটা বাঁধাকপি মাংসের পোনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বলিয়া যাইও না।